মানে ক্ষোভ প্রকাশ করে। এবং সেন্ট্রাল লাইব্রেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানেও মানে সবাই একদম লাইব্রেরির নিচে নেমে আসে মাগরিবের পর এবং ওইখানে তারা কিছুক্ষণ স্লোগানও দেয় এটার এগেনস্টে। এরপরে ওই দিনই রাতে 11টার দিকে আমার অমর একুশে হল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমার হলের সামনে আসে আবু বাকের মজুমদার, আমাদের সাথে ডিবিতে ছিল। সে এসে বলে যে কারণ সে জানতো আমাদের সায়েন্স লাইব্রেরিতে আমরা যারা পড়তাম 1000-1500 স্টুডেন্ট, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সবার। তো আমি ওই গ্রুপের অ্যাডমিন ছিলাম বা স্পোক্স পার্সন হিসেবে কাজ করতাম সায়েন্স লাইব্রেরি। তো সেই জায়গায় ও এসে বলে যে ভাই আমাদের তো এরকম একটা চাকরিতে এই একটা করলো, তো আমরা যদি একসাথে ইউনাইটেড হয়ে একটা এই প্রতিবাদ না জানাই বা আন্দোলন না করি তাহলে তো এটা এইভাবেই থেকে যাবে। সাজিস আলম, আপনার কাছে জানতে, যেহেতু আপনার সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, জুলাই আন্দোলন যেটা হলো কোটা সংস্কারের আন্দোলনের নামে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই ক্ষেত্রে এই আন্দোলনটা এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে পরিণত হলো। ছোট্ট করে শুনতে চাই শুরু হলো কীভাবে এবং এই শুরুটার মধ্য দিয়ে আপনারা কি চড়াই উঠতে পার হলেন? সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। 5 জুন বিকালবেলা, তখন আমি সায়েন্স লাইব্রেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমার বিসিএস রিটেন ছিল। হঠাৎ করে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 18 যে পরিপত্রটা ছিল সেটা বাতিল করা হয়েছে, যেটা ছিল যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে কোনো কোটা থাকবে না, সেটা বাতিল করে আবার আগের যেটা ছিল পুনর্বহাল 56% কোটা। তো আমাদের ওইখানে আমরা প্রায় 1000 মতো স্টুডেন্ট পড়ছিলাম। আমাদের মধ্যে একটা প্রচুর বিক্ষোভ তৈরি হয়, সবাই মানে ক্ষোভ প্রকাশ করে। এবং সেন্ট্রাল লাইব্রেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানেও মানে সবাই একদম লাইব্রেরির নিচে নেমে আসে মাগরিবের পর এবং ওইখানে তারা কিছুক্ষণ স্লোগানও দেয় এটার এগেনস্টে। এরপরে ওই দিনই রাতে 11টার দিকে আমার অমর একুশে হল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো আমার হলের সামনে আসে আবু বাকের মজুমদার, আমাদের সাথে ডিবিতে ছিল। সে এসে বলে যে কারণ সে জানতো আমাদের সায়েন্স লাইব্রেরিতে আমরা যারা পড়তাম 1000-1500 স্টুডেন্ট, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সবার। তো আমি ওই গ্রুপের অ্যাডমিন ছিলাম বা স্পোক্স পার্সন হিসেবে কাজ করতাম সায়েন্স লাইব্রেরি। তো সেই জায়গায় ও এসে বলে যে ভাই আমাদের তো এরকম একটা চাকরিতে এই একটা করলো, তো আমরা যদি একসাথে ইউনাইটেড হয়ে একটা এই প্রতিবাদ না জানাই বা আন্দোলন না করি তাহলে তো এটা এইভাবেই থেকে যাবে, তাহলে এত পড়াশোনার তো কোনো মানে নাই। কারণ কোনো কোটা না থেকেই চাকরির যে অবস্থা, আমরা একটা মানুষ প্রিলি দিচ্ছে, রিটেন দিচ্ছে, ভাইভা দিচ্ছে, ভাইভাতেও পাশ করছে, তারপর বিসিএস হচ্ছে না, এরকম অনেকেই ছিল। তো পরে আমার কাছে, আমি নিজে কনভিন্স এটার যে আমার এই আন্দোলনে যাওয়া উচিত। তো পরবর্তীতে ওই দিন, তারপরের দিন 6 জুন আমি সায়েন্স লাইব্রেরিতে অ্যানাউন্স করলাম সবগুলো রুমে গিয়ে, ওরা সেন্ট্রাল লাইব্রেরিতে করলো। সায়েন্স লাইব্রেরিতে আমরা একটা মিছিল গেলাম, সেন্ট্রাল লাইব্রেরি থেকে একটা আসলো শহীদ মিনারে, সেটা হচ্ছে বিকাল 3টার দিকে আমাদের ওই বিক্ষোভ সমাবেশটা হয়। এর আগে ওই দিনই 6 জুন সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে সোশ্যাল সায়েন্স যে বিল্ডিং, ওইটার সামনে আমরা সায়েন্স লাইব্রেরির 3-4 জন প্রতিনিধি আর সেন্ট্রাল লাইব্রেরির 7-8 জন প্রতিনিধি আমরা একসাথে বসি যে কিভাবে প্রোগ্রামটা করব। 6 জুন সকাল 10টা-11টার দিকে ওইখানে প্রথম আমার সাথে নাহিদের, আসিফেরদের পরিচয় হয়। আমি আগে আসলে তাদেরকে চিনতাম না। তো এরপরে ওই দিন 3টার দিকে আমাদের প্রথম যেটা আমরা বিক্ষোভ একটা সমাবেশ করি শহীদ মিনারে, অ্যারাউন্ড 1000-এর মতো স্টুডেন্ট ওইখানে ছিল। তো এরপরে আরও 2 দিন রাজু ভাস্কর যে প্রোগ্রাম হয়, এরপরে ঈদের ছুটি হয়ে যায় লম্বা সময়, একেবারে 10 জুন থেকে 31 জুন পর্যন্ত, 30 জুন পর্যন্ত। মূলত 6 জুলাই থেকে আপনাদের না, 6 জুন এবং মূলত 1 জুলাই থেকে শুরু হয়। ঈদের পরের মোমেন্টামটা আমাদের শুরু হয়। যেটা 6 জুলাই থেকে শুরু হয়, বাংলা ব্লকেট 6 জুলাই থেকে। মূলত ওইখান থেকে কি আপনাদের আন্দোলনের মোড় ঘুরে যায় 6 জুলাইয়ের পর থেকে, নাকি আমরা যখন যদি বলি যে 14 জুলাই যিনি শেখ হাসিনা বক্তব্য দিলেন তারপর? এটা যেটা হয়েছে আসলে 14 জুলাই থেকে প্রত্যেক দিনে আলাদা করে নতুন নতুন মোমেন্টাম এসেছে। 14 জুলাইয়ে আমরা যখন রাষ্ট্রপতি বরাবর বঙ্গভবনে আমরা আমাদের স্মারকলিপি জমা দিতে যাচ্ছিলাম, প্রত্যেকটা পদে পদে বাধা, এটা আমাদেরকে অন্যরকমভাবে ইনস্টিগেট করেছে। আবার ওই দিন রাতে শেখ হাসিনা চীন থেকে ফিরে এসে যে বক্তব্য দিলেন, আপনি দেখবেন যে ওইটার পরে ওই দিন রাতে যেভাবে মেটাফরিক অর্থে এই স্লোগানটা দেওয়া হলো, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এটা মানে শিক্ষার্থী ছেলে মেয়ে সবাই যেভাবে বাঁধ ভেঙে একদম হলের গেট ভেঙে নেমে আসে, এইটা আরেক ধাপ সামনে নিয়ে যায়। আবার 15 জুলাইয়ে যখন ছাত্রলীগ যুবলীগের
তাদের যারা ক্যাডার সহ পুরো ঢাকা মহানগর থেকে তারা ক্যাডার নিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আক্রমণ করার জন্য। আমাদের ভাইদেরকে, স্পেশালি বোনদেরকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেকে এসেছিল, ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছিল, বুয়েট মেডিকেলের ছিল, সবার উপরে কি নির্মম হামলা করা হয় 15 জুলাই। এরপরে ওই ছবিগুলো কিন্তু শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর একটা ভিত নাড়িয়ে দিয়েছিল। আপনি 16 জুলাই যখন 6 জনকে হত্যা করা হলো, আবু সাইদ সহ, ওয়াসিম, মুগ্ধ সহ, এটা আরেক ধাপ সামনে নিয়ে যায়। 17 জুলাই আমরা ক্যাম্পাসে গায়েবানা জানাজা পড়ছিলাম, সেখানে আমাদের উপরে গুলি চালানো হয় এবং আমাদেরকে বাধ্যতামূলক যখন ক্যাম্পাস ছাড়া করা হয় ওই দিন, প্রত্যেকটা হলে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে পাঠানো হয়। আমাদেরকে যখন এভাবে বের করা হলো, 18 জুলাই আমরা ভেবেছিলাম যে আন্দোলনটা কিছু একটু স্থগিত হয়ে যাবে কিনা, কিন্তু সেদিন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসার ভাই বোনরা যেভাবে রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলেছে, আমি মনে করি যে ওইখান থেকে আমার এই লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়টা শুরু হয়েছে এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।